লোকমায় লোকমায় আমার প্রশংসা করো, স্তুতি কামনা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, আমার দেওয়া রিজিক তুমি নিশ্চয়ই খাবে, আমার হালাল রুজি আমার দেওয়া জবান দিয়ে তুমি নিশ্চয়ই চিবোবে, স্বাদ নেবে। যখন স্বাদ নিতে যাবে আমাকে যেন ভুলে যেও না, আমার প্রশংসা থেকে দূরে সরে যেও না, দুনিয়ার মানুষের প্রশংসায় লিপ্ত হয়ে যেও না, দুনিয়ার মানুষের গুণ কীর্তনে লিপ্ত হয়ে যেও না, আমি আল্লাহর গুণ কীর্তন করো। কারণ তুমি যদি আমার প্রেমিক হও, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হও, এই জন্য তোমাকে সাবধান করার জন্য, হুঁশিয়ার করার জন্য, অনাদি অনন্তকালের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলার চির দিদার করার জন্য, বান্দা তুমি আমার সঙ্গে দিদার করবে, আমি তোমার সঙ্গে দিদার হব, সুতরাং তোমার আমার দেখা হবে। কোথায়? জান্নাতে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না ভাইরা আমার? তাহলে এই জান্নাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার পেতে গেলে চারদিকে নি কথা, অনেক কিছু ত্যাগ করতে হবে। তাই আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দারা শোনো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি প্রকৃতপক্ষে আমার প্রেমিক বান্দা প্রেমিকা বান্দি হও, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, বান্দা আমি তোমাকে অভয় দিয়ে বলছি, কোনো ভয় করবে না, এগিয়ে যাও, কোনো চিন্তা করবে না, এগিয়ে যাও। যত ব্যথা বাধা বাধা বিঘ্ন আসুক, ব্যথা যন্ত্রণা আসুক, আমি আল্লাহর শুকর আদায়কারী করো, শুধু শুকর আদায়কারীর দলভুক্ত হয়ে যাও। বলবা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। তাহলে এই সুসংবাদ শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও, কবরেও, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, আজ আমরা কোন পথের প্রতীক হতে চলেছি? আমি একজন ব্যক্তির কথা বলবো, তিনি হলেন হায়রে খোদা প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, খোদা ভক্ত, এক আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা, প্রেমিক বান্দা, মুমিন বান্দা। ফজরের নামাজ কানা পড়ে, নামাজ তার সঠিক টাইমে আদায় করা চাই, আজান হতে দেরি হয় না, ঘুম তাকে আড়াল করে রাখতে পারে না, বিছানাপত্র তাকে আড়াল করে রাখতে পারে না। সুন্দরী বিবি সামনে দাঁড়ালেও বিবিকে সরিয়ে দিয়ে বিবি নামাজ পড়ে লাও। আজান শুরু হয়ে গেছে, মসজিদে আল্লাহর তরফ থেকে ডাক এসেছে, আমার আল্লাহর ডাকে আমার সাড়া দিতে হবে। হারাম বর্জন করে, মিথ্যা কথা বলে না, পর নিন্দা পরচর্চা করে না। কিন্তু এখন এক শ্রেণীর মুসলমান আছে, মাথায় টুপি, গালে দাড়ি, বড় জুব্বা হুব্বা নিয়ে বড় ওলি সেজে বসে আছে, কিন্তু পর সমালোচনায় রত আছে। আছে না নাই? ওই অলির পিছনে খোঁচা মারবে, ওই পীর সাহেবের পিছনে খোঁচা মারবে, ওই মৌলভী সাহেবের পিছনে খোঁচা মারবে। কথা ঠিক না ভুল বলুন? এই ধরনের মানুষ আছে না নাই? আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, সর্বনাশ করে দিল, শেষ করে দিল, কান বাঙানি দিয়ে দিয়ে। আমাদের দলে আয়, আছে না? আমাদের দলে আয়, শান্তি পাবি। দল বলতে আবার পার্টি কালারে নিয়ে যাবেন না। ওই পার্টি ফাটি আমাদের কিছু মনে করি না, ওই বাঁ হাতের জিনিস, নোংরা জিনিস। আমি বলছি কোরআন ও হাদিসের মাঝখানে দৃষ্টান্তে বলছি। প্রিয় ভাইয়েরা আমার, সে মোমেন বান্দা, আল্লাহ প্রেমিক বান্দা,
দৈনন্দিন জীবনের নামাজ যেখানে টাইম হয় সেখানে আদায় করে, যেখানে সময় হয় সেখানে আদায় করে, কিন্তু ক্ষেত মজুরি কাজ করে, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই। বিবি নামাজি, স্বামী নামাজি, বিবি আল্লাহওয়ালি, স্বামী আল্লাহওয়ালা, বিবি কোরআনওয়ালি, স্বামীও কোরআনওয়ালা। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি জাকির নাও, স্বামীও জাকিরিন, স্বামীও জিকির করে, বিবিও জিকির করে। ও ভাইরা আমার, এই মুমিন আল্লাহর প্রিয় যুবক বান্দা ভ্যান নিয়ে বেরিয়ে যায়, ভ্যান নিয়ে বেরিয়ে খাটাখাটনি করে, পায়ে পেট্রোল করে করে, পায়ে পেট্রোল করে। এখন তো ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান হয়েছে, তথাকথিত সময়ে তো আর সেই এত উন্নত ছিল না। ভ্যানে করে মাল বোঝাই করে নিয়ে যায়, বোঝাই করে মাল নিয়ে ভ্যানে করে ঠেলে 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 যখন জোহরের আজান শুনতে পায়, রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে দেয়, আর ঘরমাক্ত শরীর নিয়ে অজু করার প্রয়োজন হলে অজু করে নেয়। সেই জায়গায় মসজিদের মধ্যে প্রবেশ করে জামাতের সঙ্গে নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ। নামাজকে বেশি প্রাধান্য দেয়। এই যুবক ফজরের নামাজের পরে বেরিয়ে পড়ল। প্রতিদিন ভোরের বেলায় বেরিয়ে যায়, প্রায় সময় বেরিয়ে যায় গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে গিয়ে তীর আর ধনুক লাই, কথা শুনুন, তীর আর ধনুক নিয়ে গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে, হরিণ শিকার করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চুরি করে না, ডাকাতি করে না, জঙ্গলের হরিণ তীর দিয়ে ধনুক দিয়ে শিকার করে। ওই শিকারকৃত হরিণ বা পাখি পশু হালালকৃত এগুলোকে আপনার নিজে বাজারে বিক্রি করে যা পয়সা হয়, ওই পয়সা হালাল পয়সা দিয়ে খাদ্য তৈরি কিনে নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে সন্তানদের খাওয়ায়, বিবিকে খাওয়ায়, নিজে খেয়ে আল্লাহর শুকর আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ও ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করে এই জওয়ান যুবক মুমিন বান্দা আল্লাহ ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেল গভীর জঙ্গলে। আল্লাহর প্রেমিকদের কাছ থেকেও আল্লাহ বড় বড় পরীক্ষা নেন। ঠিক সেই সময়ে ওই গভীর জঙ্গলের ভিতরে চতুর্দিকে তালাশ করতে লাগলো শিকার করার জন্য। ঠিক এমন সময়ে আল্লাহ পাকের কি হুকুম, একটা হর্তকি গাছ চিনেন তো নাকি? হর্তকি, হর্তকি বহেরা, বহেরা, ওই হরিণটা খুব ভালো খায়। এই গাছের তলায় হরিণ একটা এসে গাছের পাতা খায়, ফল খায়, পড়ে যাওয়া ফল খায়। আর সেই সময় ওই আব্দুল্লাহ নামের মোমেন যুবক হরিণ নজরে পড়ল। হরিণকে লক্ষ্য করে ধনুকের সঙ্গে তীর ঠেকিয়ে পজিশন নিল মারার জন্য। দ্রুত গতিতে তীর গিয়ে পড়বে হরিণের গায়ে, হরিণ লুটিয়ে পড়বে, ধরবে, বাজারে নিয়ে যাবে, বিক্রি হবে। এই আশায় তৈরি হয়ে গেল, পজিশন নিল। দ্রুত গতিতে খুব শক্তি খাটিয়ে তীরখানা ধনুক থেকে ছেড়ে দিল। দ্রুত গতিতে তীর গিয়ে সেই হরিণের গায়ে লাগবে, দূরে থাক। হরিণ পালিয়ে গেল, আর হরিণের গায়ে লাগলো না। ওর নিক্ষিপ্ত করা তীরখানা গতিবেগে আগিয়ে গেল, সামনে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। ওই জঙ্গলের ভিতরে তীর প্রবেশ করতে দেরি নাই, ওই জঙ্গলের ভিতর থেকে একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে। হাই হাই, মরে গেলাম, আত্মনাদ করছে, কে আমায় মারলে বাবা, কে আমায় তীর মারলে? আমি তো কারুর ক্ষতি করিনি, আমি তো কারুর কোনো ক্ষতি করিনি, আমি একজন গরিব কাঠুরিয়া মানুষ। জঙ্গলে কাঠ কেটে বোঝাই করে মাঠে নিয়ে যাই, বাজারে নিয়ে যাই। ওই কাঠের বোঝা বিক্রি করে যা পয়সা হয়, ওই পয়সা হালাল পয়সা দিয়ে আল্লাহর রিজিক কিনে লে, খাবার কিনে। বাড়িতে আমার দুইখানা ছেলে, প্রাণের প্রিয়তমা বিবি আছে, ওদেরকে খাবারের যোগান দেয় কে? কে?
আমায় কে তীর মারলে বাবা? করুণার তোনার শুনতে পেল আব্দুল্লাহ সেই মুমিন যুবক। হাইরে কি সর্বনাশ করলাম, মারলাম কাকে, পড়ল কোথায়? ছুটে গেলে ছুটে ছুটে গিয়ে জঙ্গলের ভিতর দিকে কাতরাচ্ছে, তীর গিয়ে পড়েছে বুকে। আহারে কাতরাচ্ছে, আর চলছে খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আশরায়ে মুবাশশারার মধ্যে দ্বিতীয় নম্বর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তানার শাসনামল চলছে, বুঝলেন? হযরতে আব্দুল্লাহ আল্লাহর প্রিয় মুমিন বান্দা ওই গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে। ওই তীরবিদ্ধ কাঠুরিয়া মানুষটা, ওই মানুষ গরিব মানুষ, ওই মানুষটাকে তাড়াতাড়ি জঙ্গল দিয়ে বের করে তীর কানা টেনে বার করতে চাইল। তীর এদিক দিয়ে ঢুকেছে, অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। তীর বের করা মানে আপনার সারা রক্তে শত বড় বড় আপনার শিরা উপশিরার সব কেটে যাবে, বাঁচতেও পারে, জানি না কি হবে। ওই আব্দুল্লাহ নামের মুমিন যুবক আর পালিয়ে গেল না, চিন্তাও করলো না মানুষটা যদি মারা যায়, তীরবিদ্ধ মানুষটা যদি ইন্তেকাল হয়ে যায়, তাইলে এই খবর যদি আমিরুল মুমিনিনের দরবারে যায়, তাহলে আমাকেও হত্যা করে ফেলবে। কারণ অন্যায়ভাবে মানুষ মারার যদি কেউ করে, ইসলামের ফায়সালা হলো তাকেও মেরে ফেলা হবে। জানের বদলায় জান, প্রাণের বদলায় প্রাণ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কারোর হাত কেটে দেওয়া যাবে না, অন্যায়ভাবে কারোর চোখে আঘাত করা যাবে না, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করা যাবে না। যেমন জুলুম করবে তেমন বিচার আছে না নাই? এখন আছে নাকি? একটু জোরে বলেন, আছে? আরে ডাব চুরি করেছে ও, আর জেল খাচ্ছে ও, কথা ঠিক কিনা? আসল চোর জেল খাটে না, এই তো বিষয়। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, হযরতে আব্দুল্লাহ আল্লাহ পাকের দরবারে সিজদায় লুটিয়ে বলল, আল্লাহ বড় অন্যায় হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে। জঙ্গলের ভিতরে যে কাঠুরিয়া কাঠ কাটছিল আমার নজরে পড়িনি মাওলা। আমি মেরেছিলাম হরিণের গায়ে, হরিণ পালিয়ে গেল, হরিণ পালিয়ে গেল। আর নিক্ষিপ্ত করা তীর গিয়ে কাঠুরিয়া গরিব মানুষটার গায়ে লাগলো। আল্লাহ আমার বেয়াদবি মাফ করে দাও, আল্লাহ আমার অন্যায় ক্ষমা করে দাও। আল্লাহর ওলি যারা কয়, আল্লাহর মাহবুব বান্দা বন্দি যারা কয়, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর নবীকে যারা মহব্বত করে, প্রেম করে, জান্নাতের আশা যার হৃদয়ের ভিতরে থাকে, জাহান্নামের ভয় যার হৃদয়ের ভিতরে থাকে, ওই মানুষটা জীবনে কোনোদিন কোনো সময় মিথ্যার আশ্রয় নিতে পারে না। আমার প্রাণের ভাইরা, 5টা আজান তো, আমার প্রাণের ভাইরা, আবার বলছে আপনারা যারা এখনো আসেননি চলে আসুন। পাক মজলিসের মধ্যে প্রতি বছর নিয়ে এসে যেমন আপনারা সাজিয়ে গুছিয়ে বসেন, আশা করবেন ইনশাল্লাহ এখানে বসে যাবেন। খাবার তো তৈরি হয়ে গেছে, এখানে বসে খাবো তো, প্যাকেট প্যাকেট ইনশাল্লাহ। সবাই চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানের দাবি যদি কোরবানি হয়, ওগো দয়াময় তুমি প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো
ইমানের দাবি সে তো ঘুমিয়ে থাকা নয়, ইমানের দাবি সে তো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার 2 ফোঁটা ঘাম হয়, ওগো দয়াময় তুমি প্রভু দয়াময়। আমার ভাইয়েরা, ইমানের কত দাম! এই আব্দুল্লাহ নামের মোমেন যুবকের যদি ইমান না থাকতো, ও পালাতো। গভীর জঙ্গলে আমার নিক্ষিপ্ত তীরে লোকটা মরণাপন্ন, যদি মরে যায় তাহলে আমি জড়িয়ে যাব, দরকার নাই পালিয়ে যাই, কেউ তো দেখতে পাইনি, কোনো সাক্ষী নেই, বুঝলেন না? কিন্তু আব্দুল্লাহ নামের মুমিন যুবক চিন্তা হচ্ছে, দুনিয়ার কোনো মানুষ যদিও নাও দেখে, আল্লাহ পাক হলেন সামিউম বাসীর, আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। এই মনোমানসিকতা যার, সেই হলো মুমিন। এই মনোমানসিকতা যার, সে হলো আল্লাহর ওলি। এই মনোমানসিকতা যার, সে আল্লাহর প্রিয় বান্দা। প্রাণের ভাইয়েরা, বাবাজিরা আমার, ও আল্লাহওয়ালা মুরব্বীরা, ও নবী পাকেরা, আছে গো উম্মত উম্মতি গণেরা, হযরতে আব্দুল্লাহ আল্লাহর প্রিয় মুমিন বান্দা, ওই সময় সেই দুর্বল মানুষটা, তীর বিদ্ধ হওয়া মানুষটাকে বুকে করে নিয়ে, তীর বের করতে পারলো না, ডাক দিয়ে বলে, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম। শুনেছেই মনে করলো মুসলমান, এও মুসলমান, উনিও মুসলমান। হযরতে আব্দুল্লাহ বুকের মধ্যে জড়িয়ে নিলেন, ভাই রে, তুমি মুসলমান যদিও নাও হতে, যদি হিন্দু হতে, যদি বৌদ্ধ হতে, খ্রিস্টান হতে, আমি তোমাকে ছেড়ে পালাতাম না। ও আমার ভাই, আমার নিক্ষিপ্ত তীরের আঘাতে তুমি ক্ষত বিক্ষত হয়েছ, আমি তোমাকে পালিয়ে যাব, ছেড়ে দিয়ে পালিয়ে যাব না। বলো বলো তোমার ঠিকানা, বলো 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 তোমার ঠিকানা, বলো তোমার দেওয়া ঠিকানা অনুযায়ী আমি তোমাকে কুলে করে কাঁধে করে নিয়ে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলা যাবে না। এবার কত বড় রিস্ক লিখছে, ঠিকানা দিয়ে দিলেন, পরিচয় যতটুকু পারলেন দিলেন, যাওয়ার ঠিকানার পথ নির্দেশ সব বলে দিলেন। আহাইরে, বুকে করে তুলে নিল, কোলে কাঁধে করে তুলে নিল। আব্দুল্লাহ ছুটতে লাগলো। হযরত আব্দুল্লাহ, এই যুবক মুমিন বান্দা আব্দুল্লাহ, এই তীরে আঘাত প্রাপ্ত সেই বান্দা, আল্লাহর বান্দাকে বুকে করে নিয়ে ছুটতে লাগলো। যেতে যেতে আধা রাস্তায় যাওয়ার পর হঠাৎ দেখতে পেল মানুষটা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি উপায় হবে? আমি আব্দুল্লাহ, আমার তীরের আঘাতে এই লোকটা মারা গেল, তার মৃত লাশটা যদি আমি বাড়ি নিয়ে যাই, তারা যদি জিজ্ঞেস করে কি করে মারা গেল, তাহলে তা আমাকে সত্য কথাই বলতে হবে, কারণ মিথ্যা আমার বলা পছন্দ নয়। আমি আল্লাহকে ভালোবাসি, আমি জাহান্নামকে ভয় করি, আমি আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করি। সুতরাং জীবনে মিথ্যাকে ঠাঁই দিইনি, দরকার নাই মিথ্যার আশ্রয় নেব না। প্রাণে যা আছে, কপালে যা আছে, তকদিরে যা আছে তাই হবে। আল্লাহ গো, ও মাওলাই করিম, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। আল্লাহ, আমি তো স্বইচ্ছায় মানুষটাকে মেরে নাই, আমি স্বইচ্ছায় তাকে তীর বিদ্ধ করি নাই। আল্লাহ তুমি সবই জানো। এই ভেবে এই আল্লাহ পাকের দরবারে দরখাস্ত জমা দিয়ে চোখের পানি ফেলতে 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 মোমেন যুবক আব্দুল্লাহ, ওই তীরবিদ্ধ মানুষটা ইন্তেকাল হয়ে যাওয়া মানুষটাকে কোলে করে নিয়ে এক সময় তার দেওয়া ঠিকানা অনুযায়ী তার বাড়ির সামনে গ্রামে গিয়ে পৌঁছে যায়। গ্রামবাসী বলছে, তো ফলনাথ লাশ সবাই চেনে, এ কি করে মারা গেল? এই লোকটাকে এ তো চেনা যায় না।
সব একজন দুইজন পাঁচজন দশজন করে সব লোক জমায়েত হয়ে গেল। আহেরে, মরণের আগে বলেছিল তোমার নাম কি রে ভাই? বলে আমার নাম আব্দুল্লাহ। ও ভাই আব্দুল্লাহ, জানি না কে আমায় তীর মেরেছে, বলতে পারবো না, তবে তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমার লাশটা যখন আমার বাড়ির সামনে নিয়ে যাবে, ঘরের ভিতর থেকে আমার দুটো ছেলে বেরিয়ে আসবে, দুই ছেলে অল্প বয়সের নাবালক সন্তান আমার, ওরা আজ থেকে বাপ হারা হয়ে গেল, বাপ হারা ইতিম হয়ে যাবে। ওরা যখন ছুটে 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 আসবে, আমার দুটো ছেলের হাতে আমার লাশটা তুলে দেবে। হযরত আব্দুল্লাহ, ওই আল্লাহ প্রেমিক খোদাভক্ত আব্দুল্লাহ লাশটা নিয়ে তার দেওয়া ঠিকানা অনুযায়ী বাড়ির সামনে রেখে দেয়। গ্রামের পাড়া প্রতিবেশী সব এসে দেশজিরা এসে দাঁড়িয়ে গেল। কে তুমি? কে বাবা? কে? আমাদের এই ছেলেটাকে কে তীর মারলো? তীর তো এখনো বুকে বিদ্ধ রয়েছে। এত বড় অন্যায় কাজ করলো কে? এত বড় অপরাধ করলো কে? আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। ও বাবা তুমি কি দেখেছো একে কে তীর মেরেছে? বলে হ্যাঁ আমি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছি দেখেছি, তোমার ছেলেকে তীর বিদ্ধ করেছে যে, আমি তাকে চিনি, দরকার হলে তার বিরুদ্ধে যদি কেস দাও, মামলা দায়ের করো খলিফার দরবারে, আমি তার প্রধান সাক্ষী হয়ে থাকবো। জোরে বলেন না, আর একটু জোরে বলে। কি মুসলমান! আজ আমরা কি মুসলমান হয়েছি। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, গ্রামবাসী সবাই আসলো। তার দাফন কাফন করার আগে দুটো ছেলে বাপ হারা হয়ে গেল। বড় ছেলে ছোট ছেলে, বড় ভাই ছোট ভাই, দুইজন মৃত বাপের লাশ জড়িয়ে ধরে যা কান্নাকাটি করে, বিচ্ছেদ বেদনার কান্না। গ্রামবাসী বলে, শোনো বাবারা, তোমার বাপ আর ফিরে আসবে না, তবে তোমার বাপের হত্যাকারী না পেলেও কিন্তু সাক্ষী আছে আমাদের হাতে, কে মেরেছে সেই জানে। দরকার হলে খলিফার দরবারে এনাকে হাজির করব। দুইজন বাপরা সন্তান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে হাজির হয়ে গেল। বাপের মৃত্যুর জন্য ওই যে তীর বিদ্যুৎ করেছে তার ঘাতক, তার বিরুদ্ধে নালিশ করলো। আমিরুল মুমিনিন বলেন, বাবারা বাবারা বাবারা, তোমার আব্বাকে যে খুন করেছে তীর মেরে, ওকে তো তোমরা চেনো? বলে আমরা চিনি না। বলে আমিও তো জানি না, কাকে আমি এখন আসামি বানাবো? বলে আমিরুল মুমিনিন একজন মানুষ সাক্ষী আছে, ওই সাক্ষীটা এখন আমাদের হাতে মজুদ আছে। আমিরুল মুমিনিন বলেন, যাও যাও, যদি সাক্ষী প্রমাণ যদি পেয়ে যায়, আসামি ধরতে বেশি দেরি হবে না। ওটা ঠিক কিনা বলে? সাক্ষী প্রমাণ যদি হাতে এসে যায়, আসামি ধরতেই কোনো অসুবিধা হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই মামলার প্রথম সাক্ষী এই যুবক আব্দুল্লাহ, মোমেন আব্দুল্লাহ। উনি পায়ে হেঁটে হেঁটে এরা আমিরুল মুমিনিনের দরবারে আসার পিছনে পিছনে আব্দুল্লাহ হেঁটে আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে হলো না, ছুটতে হলো না, পুলিশ লাগলো না, দফাদার লাগলো না, চৌকিদার লাগলো না, স্বইচ্ছায় সজ্ঞানে দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর মাহবুব বান্দা কাদের বলা হয়? ও দক্ষিণ পাতিকালী গ্রামের ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। ওই সময় ওই মামলার দুইজন ফরিয়াদি, মৃত ব্যক্তির দুই ছেলে দাঁড়িয়ে পড়ল। আমিরুল মুমিনিন, আমার বাবার মৃত্যুর যেই
কেস মামলা চলছে। এই মামলার প্রধান সাক্ষী স্বইচ্ছায় এসে গেছে, ইনি হলেন সাক্ষী। ইনি কুলো করে জঙ্গল থেকে নিয়ে এসেছেন। ইনি বলেছেন তিনি জানেন কে তীর মেরেছে। এ বাবা তুমি জানো? বলে হ্যাঁ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নেই। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি ভয় করবে না, চিন্তা করবে না। যদি তুমি আমার প্রেমিক হও, আমি তোমার সমস্যার সমাধান করব। জোরে বলে, আর একটু জোরে বলে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুমিন আব্দুল্লাহ যুবক আপনার সুটান দাঁড়িয়ে আছে, বিনয়ভাবে দাঁড়িয়ে রয়েছে। আমিরুল মুমিনিন, গোটা দরবারের মানুষ সব চুপচাপ হয়ে রয়েছে। ওই সময় আব্দুল্লাহকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ, ও বাবা তোমার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার বিরুদ্ধে তুমি যে এই মামলার সাক্ষী, তুমি কি সত্যি সাক্ষী? বলে হ্যাঁ। আমিরুল মুমিনিন, হ্যাঁ। বলে তুমি কি দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। বলে সে কে তুমি কি জানো? তাও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তীর মেরেছে, যার নিক্ষিপ্ত তীরের আঘাতে মানুষটা মারা গেছে, ওই মানুষটাকে তুমি চেনো? খুনি মানুষটাকে চেনো? বলে চিনি চিনি। তিনি কে? বলে আর কেউ নাই, আমি। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? বলে আর কেউই নয় গো, একমাত্র আমি হলাম মামলার আসামি। ঈমান কাকে বলে? ঈমানদার যারা হবে, দুনিয়ার জমিনের কোর্ট কাছারিকে পরোয়া করে না, দুনিয়ার কোনো আপনার জেলখানাকে পরোয়া করে না। কারণ তারা জানে আমি হকের উপরে দাঁড়িয়ে আছি, চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষের সম্পদ আমি লুণ্ঠন করি নাই। আর কেউ যদি দুশ্মনী করে আমাকে ওই মামলায় জড়িয়ে দেয়, আমার কোনো ভয় নাই। ওটা ঠিক না? বলেন না? তাহলে ভয় করবে কেন? যে আল্লাহকে বেশি প্রাধান্য দেয়, তে আবার দুনিয়ার মানুষ কেউ ভয় করবে? মেশিন গান, কামান, গোলা, হেন তেন ভয় করবে? কথা ঠিক কিনা বলে? সেই হচ্ছে পাওয়ারফুল মানুষ। আল্লাহ পাক চাই ওই ধরনের মানুষ, ওই ধরনের বান্দা আল্লাহ পছন্দ করে। আহারে প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, সেই জওয়ান যুবক মুমিন আব্দুল্লাহ, উনি সম্পূর্ণ ইতিবৃত্তান্ত খুলে বললেন, সব খুলে বলে দিলেন। হুজুর আমার নিক্ষিপ্ত তীরের আঘাতেই লোকটা মারা গেছে, তবে আমি স্বইচ্ছায় মারিনি। বলে যাই হোক, তোমার নিক্ষিপ্ত তীরের আঘাতেও মারা গেছে। বিচার শুরু হয়ে গেল, বিচারের রায় দেওয়া হবে। মন্ত্রী পরিষদ গঠন হলো, বিচার শুরু হয়ে গেল। বিচারের রায় দিলেন। আমিরুল মুমিনিন বলেন, শোনো ও আব্দুল্লাহ, পাখি শিকারী আব্দুল্লাহ, শুনে নাও বাবা, আজকের এই বিচারের ফায়সালা হবে। কালকে সূর্য ডুবে যাবে। মাগরিবে নামাজ আদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকেও দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হবে। জানের বদলায় জান, প্রাণীর বদলায় প্রাণ। আব্দুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন। মনের মধ্যে তিল পরিমাণ চিন্তার ভাজ নাই। খলিফার নির্দেশ হয়ে গেল আমার হত্যা করা হবে। কোনো ভয় নাই, কোনো চিন্তা পেরেশানি নাই, কারণ সেই জানে আসল মামলা আমি আল্লাহর দরবারে প্রথমে করে দিয়েছি। আমার বক্তব্য আল্লাহকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ তো ওয়াদা করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার প্রেমিক বান্দা হও, তুমি যদি আমার প্রেমিকা বান্দি হও, যতই ঝড় তুফান আসুক না কেন বান্দা, ইস্তেকাম থাকবা, অবিচল থাকবা, অটল থাকবা। আমার দরবারে তোমরা অ্যাপ্লিকেশন জমা দেবা, একবার আল্লাহ বলে ডাকবা, শুধু একবার দেখে নাও আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান কি করে করে দেই। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময়ে জাল্লাদ আসলো তাকে
আপনার জানিয়ে দিল তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আগামীকাল বাদে মাগরিব তোমার কতল করা হবে। ওই সময়ে আব্দুল্লাহকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন বললেন, এই আব্দুল্লাহ, মরণের আগে তোমার কি কোনো খোয়াকেশ আছে? তাহলে বলো, আমি তোমার মরণের আগে খোয়াকেশ পূর্ণ করব। আব্দুল্লাহ বললেন, হুজুর, আমার মাত্র একটা খোয়াকেশ, একটা ইচ্ছা আছে, মন চাই জীবনের মতন একবার বাড়িতে আমার গর্ভধারণী মা আছে, মারাতে যাব, ইন্তেকাল হয়ে যাব। ফজরের নামাজের পরে বেরিয়ে আসার সময় আমি আমার মাকে কদম বুঝে করে বেরিয়ে এসেছিলাম। আমার জন্মদাতা বাপ দুনিয়ায় জীবিত আছে, বাপের কাছে বিদায় নিয়ে এসেছিলাম। আমার জীবন সঙ্গিনী বিবিও আছে, আমার দুইখানা সন্তান বাড়িতে আছে। জীবনে হয়তো আর দেখা হবে না, হুজুর আমাকে একটু সময় যদি দেন, আমি একবার গিয়ে আমার বাপের সঙ্গে সাক্ষাৎ করব, মায়ের সঙ্গে সাক্ষাৎ করে চিরবিদায় নেব, দুটো সন্তানকে কোলে করে নিয়ে দুনিয়ার জীবনে শেষবারের মতন সন্তানের একটু আদর করে আসব, আমার প্রিয়তমা বিবিকে একটু সান্ত্বনা করে দিয়ে আসবো। হুজুর বললেন, আমিরুল মুমিনিন বলেন, বাবা আব্দুল্লাহ, তুমি যদি না ফিরে আসো তা হবে না। তবে আজকের এই দরবারে তোমাকে আমি ছেড়ে দিতে পারি, তবে তোমার জন্য যদি কেউ জামিনদার হয়, তাহলে তার সেই জামিনদারকে আমি আসামি কারাগারে বন্দি রাখবো, আর তোমাকে ছেড়ে দেব। তবে এটা মনে রেখে দিও, তুমি যদি সঠিক টাইমের আগে ফিরে না আসো, তোমার অনুপস্থিতির কারণে যেই জামিনদার হবে তাকে বিচারের সাজা নিতে হবে। প্রাণের ভাইয়েরা, বাবাজিরা আমার, হ্যাঁ আজানটা হয়ে যায়, ইনশাআল্লাহ পরে হবে। আজান দিয়ে